কলকাতায় আগুন লেগেছে, কি হবে এবার? দমকল কর্মীরা শুধু নন, এই আগুন লাগার খবরে মুহূর্তের মধ্যে ছুটে যান 65 বছরের এক বৃদ্ধ, যার নাম বিপিন গণত্র। আজ আসল ভিআইপি সেগমেন্টে তার কথাই বলবো আপনাদের, যাকে সম্মান জানিয়েছে খোদ কেন্দ্রীয় সরকার। সেই পদ্মশ্রী বিপিনের কথায় আজ তুলে ধরবো সংবাদ প্রতিদিন ডিজিটালে। যেখানেই আগুন লাগে কলকাতায়, শোনা যায় যে আপনি পৌঁছে যান। কেন? আপনি চাকরি করেন না দমকলে? তবু আমি দমকলে চাকরি করি না, কিন্তু ছোটবেলা আমার বড়দা বান কেসে মারা গেছে। তারপর থেকে একটা নেশা, কে কারো ক্ষতি হতে দেবো না। যতটুকু বাঁচাতে পারি বাঁচাই, জিনিসগুলো বাঁচাই। এখন বয়স হয়ে যায় 65। অসুবিধা হচ্ছে, আজকে এর উপরে গিয়ে ধোঁয়াটা লাগলো, তার জন্য বুকে পেইন হলো, রেস্ট নিয়ে নিলাম। তো আপনার প্রাণের ঝুঁকিও থাকে, আশঙ্কা থাকে, আপনার মৃত্যুর আশঙ্কা থাকে এই আগুন নেভানোর জন্য। দুবার মরতে মরতে বেঁচেছি। কোথায়? ওয়্যার হাউস স্ট্যান্ডার্ড, তার মধ্যে সারাদিন কাজ করে নেক্সট ডে মর্নিংয়ে ঢুকেছিলাম, বিল্ডিংটা ক্লোজ হয়ে গেল, ভিতরে 1 ঘন্টা মাটিতে চেপেছিলাম। তারপরে কাজ করছেন? হ্যাঁ। ইনি হলেন আমাদের পাড়ার গর্ব, ঠিক আছে। আর ইনি যে কাজটা করেন, এই কাজটা হয়তো অনেকে করতে পারবে না। তার কারণ কি বলছি, আমি আগুনের মধ্যে ঢুকে যাই। একটা বিল্ডিং বাড়ি জ্বলছে, তারপর বাড়ির মধ্যে একটা টেম্পারেচার ক্রিয়েট হয় কিন্তু, ঠিক আছে। ওর মধ্যে আগুনের মধ্যে ঢুকে যাবে বিপিনদা। ঢুকে গিয়ে ওখানটা থেকে আগুন নেবানো থেকে শুরু করে সব কিছুর মধ্যে রিকভার করা থেকে, ওখান থেকে লোকেরা যারা বন্ধ থাকেন ওখান থেকে বার করে নিয়ে আসে বিপিনদা। তো বিপিনদাকে আমরা সবাই সম্মান করি, সবাই ভালোবাসে পাড়ার, ঠিক আছে। উনি পদ্মশ্রী পেয়েছেন, নরেন্দ্র মোদীর কাছ থেকে পুরস্কার নিয়ে এসেছেন। আগুনের খবরটা আগে টিভি থেকে পেতাম, এখন নানা রকম লোক চিনে গেছে, তারা আমাকে ফোন করে বলে দেয়, বিপিন অমুক জায়গায় আগুন লেগেছে, আমি ওখানে ছিলাম, ঠিক আছে যাচ্ছি। কিন্তু এই কাজের জন্য তো আপনি কোনো পারিশ্রমিক বা কিছু? না না, কোনো পাইনি। এই আজে গভর্নমেন্ট থেকে পদ্মশ্রী পেয়েছি। পদ্মশ্রী মানে কেন্দ্রীয় সরকার থেকে পদ্মশ্রী? সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। পদ্মশ্রী পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, সেটা কত সালে পেয়েছেন? 17। 2017-তে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পদ্মশ্রী। পদ্মশ্রী। রাজ্য সরকারের একটা আই কার্ড আপনি দেখাচ্ছিলেন আমাদের, সেই আই কার্ড সেটা ফায়ার ব্রিগেডের আই কার্ড। কেন অনেক জায়গায় যায়, পাবলিক বুঝে দুটো চোর মেরে দেয় চোর বলে। তখন ডিবি বিশ্বাস স্যার ছিলেন, তাকে বললাম, বললো তুমি আইডেন্টি কার্ড তৈরি করো, তোমার অসুবিধা হবে না। সংসার চলে কিভাবে? মানে আমি টুকটাক ইলেকট্রিকের কাজ করি এবং অন্য কাজ করি, তার দিয়ে কিছু মাসে 6,000 টাকা চ্যারিটি এসে যায়, তাদের প্লাস ট্রাফিক করি এমজি রোডে। এমনি নিয়ে টাইমটা কি করতে হবে, একা থাকলে খারাপ দুশ্চিন্তা আসবে, সেই চিন্তাটাকে মাইন্ডটাকে ডাইভার্ট করে দিতে হবে। উত্তর কলকাতার ছোট্ট এই কামরায় প্রবেশ করলে দেখা মিলবে এই রত্নের।
যার ঘরে রয়েছে শুধু জাতীয় পুরস্কার নয়, আন্তর্জাতিকও নানান স্বীকৃতি। তিনি আগুন নেভানোর কাজ করেন, তিনি প্রত্যেক মুহূর্তে মানুষ বাঁচানোর কারিগর হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করেন। কিন্তু তার স্বীকৃতি, তিনি স্বীকৃতির ধার ধারেন না, ধার ধারেন মানুষ বাঁচানোর, মানব সেবার কথার। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।